নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ স্বাস্থ্যকর রেসিপি। ওটস দিয়ে বানিয়ে নেব একটা দারুণ টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট। যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য তো একদম পারফেক্ট হবে। বানিয়ে দেখাবো ওটস দিয়ে তৈরি করা দারুণ স্বাদের দোসা। তবে এই দোসাতে শুধু ওটস নয়, রয়েছে আরও অনেক জিনিসপত্র। দেখছেন কতটা মুচমুচে এটা তৈরি হয়। তো তার জন্য আমাদের লাগবে প্রথমে ওটস। আমি এখানে 1 বাটি ওটস নিয়েছি। এখানে নিয়েছি রোল্ড ওটস। ইনস্ট্যান্ট ওটসের থেকে রোল্ড ওটসের খাদ্যগুণ অনেক বেশি। এখন এই ওটসের গায়ে অনেক ডাস্ট থাকে, তাই এটাকে আমরা ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব। 1 থেকে 2 বার আমি জল দিয়ে ওটসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে এই রেসিপি বানানোর জন্য আপনাদের কিন্তু ওটসটাকে ভিজিয়ে রাখার দরকার পড়বে না, কারণ আমরা এই সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করব। তো প্রথমে ধুয়ে নেওয়া ওটসটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে। তারপরে আমরা এই রেসিপিটা বানানোর জন্য আরও 2-3টে হেলদি জিনিস মেশাবো। ওটসটাকে তো নিয়ে নিলাম, এবার আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতন গাজর। এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারে। গাজরের জায়গায় আপনারা কিন্তু বিটসও দিতে পারেন। এরপর নেব ছোলার বেসন 1/2 কাপ, মানে যতটা গাজর ততটাই বেসন নিলাম। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদা, লঙ্কা, স্বাদ মতন লবণ। এবার 1/2 কাপ জল দেব। প্রথমে পেস্টটা বানাবো 1/2 কাপ জলে। বেশি জল দিয়ে দিলে ভালোভাবে পেস্ট তৈরি হতে চাইবে না। তো এই 1/2 কাপ জল দিয়ে আমরা মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। দেখুন, একদম মসৃণভাবে সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে একটা বাটির মধ্যে নিয়েছি। ব্যাটারটা এখন অনেকটাই ঘন, তো আমাদের এই দোসা বানানোর জন্য ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে। প্রথমে যে জারে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই জারটাকে ধুয়ে সেখান থেকে সেই জলটাই আমরা প্রথমে মেশালাম। তারপরে আরও এখানে প্রায় 1 কাপের মতন জল মিশিয়েছি। এই করে ব্যাটারটাকে একদম পাতলা করে তৈরি করেছি। দোসা বানানোর জন্য নিয়েছি এখানে একটু পুরনো ননস্টিক ফ্রাইং প্যান। চাইলে কাস্ট আয়রনের দোসার তাওয়া যদি থাকে আপনাদের, সেটাতেও করতে পারেন। প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তারপর অল্প একটু তেলের ছিটাম দিলাম, একটু দিলাম জল। এরপর একটা টিস্যু পেপার দিয়ে সবটা ভালো করে মুছে নিয়ে আমরা দোসার ব্যাটার ছাড়বো। ব্যাটার ছাড়বার জন্য সবথেকে ভালো হচ্ছে এরকম একটা ডাবু, যার পিছনটা একদম মসৃণ। এরকম ডাবু না থাকলে আপনারা ছোট মসৃণ বাটিও ব্যবহার করতে পারেন। দোসার ব্যাটারটা প্যানের একদম সেন্টার বরাবর ছেড়ে মাঝখান থেকে ধারের দিকে আমরা এই ব্যাটারটাকে স্প্রেড করতে থাকবো। আর সব সময় একই দিক বরাবর আপনারা এই হাতাটাকে ঘোরাবেন। উল্টো দিকে ঘোরাতে গেলে কিন্তু ভালোভাবে ব্যাটার স্প্রেড হতে চাইবে না। তারপর যখন উপর থেকে এটা শুকনো হয়ে আসবে, তখন একটু তেল, ঘি বা মাখন উপর থেকে ব্রাশ করে দেবেন। এবার ওয়েট করব পুরোপুরি দোসাটাকে ফ্রাই করা অবধি। যখন উপরটা পুরোপুরি ফ্রাই হয়ে যাবে আর ধীরে ধীরে দেখব যে সাইড থেকে এটা প্যান ছাড়ছে, তখন আমরা একটা খুন্তি দিয়ে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। যদি কোথাও মনে হয় যে দোসাটা ভালো করে ছাড়তে চাইছে না, আটকে যাচ্ছে, তখন আরও একটু সময় ধরে এটাকে ভালো করে ভেজে নেবেন। খুব ভালো করে ভাজা হলে কিন্তু দোসা খুব সহজেই ফ্রাইং প্যান থেকে উঠে আসে। আর একটা কারণে উঠতে চায় না, যদি প্যান খুব ভালোভাবে গরম না হয়। তো সেই জন্য ফ্রাইং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়াটা একান্তই জরুরি। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের একটা দোসা ওটস দিয়ে কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। দেখছেন, ওটস দিয়ে আর বেসন আর গাজর দিয়ে আমরা কত একটা দারুণ ক্রিস্পি দোসা বানিয়ে ফেললাম। প্রথম দোসাটা বানানোর পরে যখন নেক্সট দোসাগুলো বানাবো, তখন কিন্তু ফ্রাইং প্যানে আর তেল দেওয়ার দরকার পড়বে না। একটু জলের ছিটা দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে তারপরে ব্যাটারকে এইভাবে স্প্রেড করে পরপর সমস্ত দোসা আমরা বানিয়ে নেব। এই ওটসের দোসা খেতে যতটা ভালো, যতটা টেস্টি, আর ততটাই এটা হেলদি। যদি আজকের এই হেলদি টেস্টি রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।